ভোরে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল মরক্কো। কঠিন চ্যালেঞ্জের মুখে সেলেসাওরা। মাঠে দেখা যাবে না নেইমারকে। এক্সার মিশনে মরক্কোর সামনে ব্রাজিলের নতুন টুইন টাওয়ার। আতলাসের সিংহদের জন্য বড় হুমকি রাফিনিয়াহো, ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপ শুরুর আগে দারুণ খবর পেল আর্জেন্টিনা। চোট কাটিয়ে অনুশীলনে ফিরছেন মার্টিনেস। আলবিসেলেস্তার শিবিরে স্বস্তি। বিশ্বকাপে এবার আলোচনায় অর্থনীতিবিদের ভবিষ্যৎবাণী। এবার নেদারল্যান্ডসের হাতে উঠতে পারে ট্রফি। নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড়। 3 মিনিটে ফিফার আয় 100 কোটি টাকা। ওয়াটার ব্রেকের বিজ্ঞাপন ঘিরে আলোচনা। ভবিষ্যতে নিলামে যোগ দেবে ওটিটি প্ল্যাটফর্মও, মন্তব্য বিশ্লেষকদের। ফুটবল প্রেমীদের জন্য আবারও এক রোমাঞ্চকর রাত অপেক্ষা করছে। আজ বাংলাদেশ সময় ভোর 4টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ফুটবল বিশ্বে অন্যতম পরাশক্তি ব্রাজিল এবং সাম্প্রতিক সময়ে অন্যতম চমক মরক্কো। ম্যাচটি ঘিরে ইতিমধ্যেই বাংলাদেশের সমর্থকদের মধ্যে তুমুল আগ্রহ ও উত্তেজনা দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, ফুটবল গ্রুপ এবং রাতজাগা আড্ডায় এখন সবচেয়ে আলোচিত বিষয় এই ম্যাচ। কার্লো আনচেলতির অধীনে নতুন রূপে দেখা যাচ্ছে ব্রাজিলকে। 2025 সালে দায়িত্ব নেওয়ার পর দলটিকে আরও সংগঠিত ও কার্যকর ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করছে অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ। আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনিয়ার মতো তারকা দেওয়া থাকলেও ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ হলো চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না দলের সবচেয়ে বড় তারকা নেইমার। ফলে সেলেসাওদের আক্রমণ ভাগে দায়িত্ব নিতে হবে ভিনিসিয়াস, রাফিনিও ও লুকাস পাকেতাদের। তবে ব্রাজিলের সামনে সহজ কোনো পরীক্ষা অপেক্ষা করছে না, কারণ প্রতিপক্ষ মরক্কো সাম্প্রতিক বছরগুলোতে নিজেদেরকে বিশ্বে অন্যতম কঠিন দল হিসেবে প্রতিষ্ঠা করেছে। যদিও বিশ্বকাপের আগে কোচ পরিবর্তন এবং কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি তাদের প্রস্তুতিকে কিছুটা কঠিন করে তুলেছে, তবুও দলটির রক্ষণভাগ এখনও যথেষ্ট শক্তিশালী। সাম্প্রতিক পারফরমেন্সের দিক থেকে দুই দলই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে। শেষ 5 ম্যাচে ব্রাজিল 2টি জয়, 1টি ড্র ও 2টি হার পেয়েছে। অন্যদিকে মরক্কো 3টি জয় ও 2টি ড্রয় দিয়ে দারুণ ছন্দে রয়েছে। বিশেষ করে আফ্রিকা কাপ অব নেশনসে তাদের রক্ষণভাগে দৃঢ় নজর কেড়েছে ফুটবল বিশ্বের। মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও বেশ আকর্ষণীয়। দুই দল এখন পর্যন্ত 3 বার একের পর এক মুখোমুখি হয়েছে। এর মধ্যে 2টি ম্যাচ জিতেছে ব্রাজিল আর 1টি জিতেছে মরক্কো। তবে সর্বশেষ দেখায় 2023 সালে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে বড় চমক দেখিয়েছে মরক্কো, যা আজকের ম্যাচে তাদের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেবে। রোববার হাই ভোল্টেজের এই ম্যাচে বিশেষ নজর থাকবে ভিনিসিয়াস জুনিয়র ও আশরাফ হাকিমের লড়াইয়ে। ব্রাজিলিয়ান তারকার গতি ও ডিবলিং থামানো হবে মরক্কোর রক্ষণভাগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে হাকিমের আক্রমণাত্মক ওঠানামা মরক্কোর জন্য সুযোগ তৈরি করতে পারে, আবার সেটি ব্রাজিলের পাল্টা আক্রমণের পথও খুলে দিতে পারে। বিশ্লেষকদের মতে বলের দখল ও আক্রমণে ব্রাজিল এগিয়ে থাকলেও মরক্কোর শৃঙ্খলাবদ্ধ রক্ষণ এবং দ্রুত কাউন্টার অ্যাটাক ম্যাচটিকে কঠিন করে তুলতে পারে। তাই কাগজে কলমে ব্রাজিল ফেভারিট হলেও মরক্কোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সব মিলিয়ে ভোরে এই ম্যাচ ঘিরে ফুটবল প্রেমীদের উত্তেজনা তুঙ্গে। ব্রাজিল কি নেইমারকে ছাড়াই জয় তুলে নিতে পারবে, নাকি মরক্কো আবারও চমক দেখাবে? সেই উত্তর মিলবে আজ ভোর 4টায়। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। নেইমারকে ঘিরে ব্রাজিল সমর্থকদের অপেক্ষা যেন শেষই হচ্ছে না। চোট কাটিয়ে মাঠে ফেরার আশায় দিন গুনছিলেন সবাই। তবে সেই অপেক্ষায় আরো কিছুটা সময় যোগ হলো। মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের জার্সিতে দেখা যাবে না এই তারকা ফরওয়ার্ডকে, এমনই ইঙ্গিত দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন এবং আগামী সপ্তাহে দলের অনুশীলনে ফিরতে পারেন। তাই রোববার ভোরে মরক্কোর বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। আনচেলত্তি সরাসরি না বললেও নেইমারের না থাকার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো। ব্রাজিল কোচ বলেন, নেইমারকে দলে রাখা হয়েছে শুধু তার অসাধারণ ফুটবল দক্ষতার জন্য নয়, বরং অভিজ্ঞতা ও তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করার ক্ষমতার কারণেও। বর্তমানে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের প্রস্তুতি ক্যাম্পে থাকলেও নেইমার এখনো বুট পরে অনুশীলনে নামেননি। তিনি মূলত ফিজিওথেরাপিস্ট ও হালকা শারীরিক অনুশীলন চালিয়ে যাচ্ছেন। গত 17 মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে পায়ের কাফ মাসেলে চোট পান তিনি। পরে পরীক্ষায় গেট টু ইনজুরি ধরা পড়ে, যার কারণে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোতে খেলতে পারেননি। এদিকে প্রথম ম্যাচের আগে একাদশ নিয়ে বিভিন্ন সমন্বয় পরীক্ষা করেছেন আনচেলত্তি। সবকিছু ঠিক থাকলে গোলরক্ষক আলিসন বেকারির সামনে রক্ষণে থাকবেন দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও আলেক্সান্দ্রো। চমকপ্রদ এক ম্যাচের অপেক্ষায় ফুটবল বিশ্ব। ব্রাজিল মরক্কোর লড়াই ঘিরে সমর্থকদের উত্তেজনারও কমতি নেই। তবে এই ম্যাচে সবচেয়ে বেশি নজর থাকবে ব্রাজিলের দুই উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনিয়ার দিকে। নেইমারের অনুপস্থিতিতে তাদের কাঁধেই এখন আক্রমণের বড় দায়িত্ব।
ব্রাজিলের আশা ও আস্থার টুইন টাওয়ার বা প্রান্তে ভিনিসিয়াসের গতি আর ড্রিবলিং এর প্রতিপক্ষের রক্ষণ ভাগের জন্য সবসময় বড় হুমকি। অন্যদিকে ডান প্রান্তে রাফিনিয়ার নিখুঁত পাস, বল নিয়ন্ত্রণ ও সুযোগ তৈরি করার ক্ষমতা ব্রাজিলকে এনে দেয় বাড়তি শক্তি। ক্লাব ফুটবলে একজন রিয়াল মাদ্রিদের, অন্যজন বার্সেলোনার হলেও জাতীয় দলে দুজনের লক্ষ্য একটাই, ব্রাজিলকে জয়ের পথে এগিয়ে নেওয়া। মরক্কো সাধারণত শক্ত রক্ষণভাগ গড়ে খেলে এবং সুযোগ পেলেই পাল্টা আক্রমণে ওঠে। এমন কৌশলের বিপক্ষে উইং দিয়ে দ্রুত আক্রমণে খুবই কার্যকর হতে পারে। তাই ভিনি ও রাফিনিয়ার সমন্বয়ে এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিসংখ্যান খুব চোখে পড়ার মতো না হলেও জাতীয় দলের জার্সিতে দুজনে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ভিনিসিয়াস 47 ম্যাচে করেছেন 8 গোল আর রাফিনিয়া 39 ম্যাচে পেয়েছেন 11 গোল। ইতিহাসও বলে ব্রাজিলের সাফল্যের পেছনে প্রায়ই ছিল দুর্দান্ত কিছু জুটি। পেলে, গারিঞ্জা, রোনালদো, রিভালদোর মতো জুটির স্মৃতি আজও উজ্জ্বল। এবার সেই তালিকায় নতুন অধ্যায় লিখতে পারে ভিনিসিয়াস ও রাফিনিয়া। তাদের বোঝাপড়া জমে উঠলে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন আরও শক্ত ভিত পাবে। শঙ্কা যেন পিছু ছাড়ছে না আর্জেন্টিনার শিবিরের। বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে দলের প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের চোট নিয়ে দুশ্চিন্তায় ছিল পুরো ক্যাম্প। বাংলাদেশ সময় আগামী 17 জুন সকাল 7টায় কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। তার আগেই স্বস্তির খবর আসে ক্যাম্পে। ডান হাতের আঙ্গুলের ফ্র্যাকচার কাটিয়ে পূর্ণ অনুশীলনে ফিরেছেন মার্টিনেজ। গত 20 মে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়ার্ম আপে ডান হাতের অনামিকায় ফ্র্যাকচার হয় এই অভিজ্ঞ গোলরক্ষকের। ব্যথা নিয়েও তিনি ক্লাবের হয়ে ম্যাচের পরের সাফল্যে অংশ নেন। এরপর শুরু হয় দীর্ঘ পুনর্বাসনের প্রক্রিয়া। শুরুর দিকে স্প্লিন্ট পরে এক হাতে হালকা অনুশীলন করলেও ধীরে ধীরে উন্নতি করেন তিনি। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কিপিং সেশন শেষ করে সবাইকে স্বস্তি দেন আর্জেন্টাইন এই তারকা। চোটের কারণে হন্ডুরাস ও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে তার অনুপস্থিতিতেও দল জয় পেলেও গোলবারের নিচে তার অভাব অনুভূত হয়। ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে দারুণ ফর্মে আছেন মার্টিনেজ। তার পারফরমেন্সে দল চ্যাম্পিয়ন লিগে জায়গা করে নিয়েছে। একই সঙ্গে তিনি মৌসুম সেরা একাদশেও স্থান পেয়েছেন। 2022 কাতার বিশ্বকাপে জয়ের নায়ক হয়েছিলেন তিনি, পেয়েছিলেন গোল্ডেন গ্লাভস। এরপর 2024 কোপা আমেরিকাতেও শুট আউটে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। এবার নতুন বিশ্বকাপ মঞ্চে আবারও আর্জেন্টিনার রক্ষা কবচ হয়ে ফিরতে প্রস্তুত মার্টিনেজ। তার ফেরা দলে আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং সমর্থকদের মধ্যে নতুন আশা জাগিয়েছে। এখন আর্জেন্টিনা শিবিরে ছড়িয়ে পড়েছে নতুন আত্মবিশ্বাসের ঢেউ দলে। ফুটবল বিশ্বকাপ এলেই কে হবে চ্যাম্পিয়ন সেই ভবিষ্যৎবাণী নিয়ে ফুটবল প্রেমীদের কৌতূহলের শেষ নেই। 2010 বিশ্বকাপে পল দ্য অক্টোপাস জার্মানির সব ম্যাচের ফলাফল নিয়ে সঠিক ভবিষ্যৎবাণী করে আলোচনায় আসে। আর 2014 সাল থেকে জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট বিশ্বকাপের সঠিক পূর্বাভাস দিয়ে আসছেন। এবারের বিশ্বকাপেও কার হাতে উঠছে ট্রফি তার আগাম বার্তা দিয়েছেন ক্লেমেন্ট। জটিল এক পূর্বাভাস মডেল অনুযায়ী এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস। শুধু বিজয়ী দলই নয়, পুরো বিশ্বকাপে 48টি দলের গতিপথ বর্ণনা করা হয়েছে তার এই মডেলে। এতে বলা হয়, দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের বিপক্ষে একটি দারুণ জয় পাবে জাপান, আর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে বিদায় নেবে স্কটল্যান্ড। এছাড়াও ইংল্যান্ড পৌঁছাবে সেমিফাইনালে আর বিদায় নেবে পর্তুগালের কাছে হেরে। কিন্তু ফুটবল কি শুধুই হিসেবের খেলা? মাঠে বল গড়ায় আর নিয়ন্ত্রণ থাকে ভাগ্যের হাতে। একটি ভুল সিদ্ধান্ত কিংবা পোস্টে লেগে ফিরে আসা বল বদলে দিতে পারে সমীকরণ। তাই ক্লেমেন্ট নিজেও স্বীকার করেন তার এই মডেল নিখুঁত নয়। ফুটবল অর্ধেক বিজ্ঞান আর অর্ধেক ভাগ্য। এই মডেলের মাধ্যমে তিনি আসলে বোঝাতে চেয়েছেন ভবিষ্যৎবাণী করা কতটা অযৌক্তিক। তিনি বলেন, যদি ভবিষ্যৎবাণী কোনোভাবে সঠিক হয়ে যায় তাহলে মানুষ তাকে গুরু ভাবতে শুরু করেন। আসলে বিশ্বকাপের সাফল্য কোনো দেশের জলবায়ু, জনসংখ্যা, ফিফা র্যাঙ্কিং নানা বিষয়ের উপর নির্ভর করে। বিশ্বকাপ নিয়ে পূর্বাভাস দেওয়ার উদ্দেশ্য কোনো জুয়া খেলা নয়, বরং বিশ্বে ঘটে চলা যুদ্ধ, বিগ্রহ সহ নানা নেতিবাচক ঘটনা থেকে মানুষের মনোযোগ কিছু সময়ের জন্য সরিয়ে নেয়া, এমনটাই দাবি করেন ক্লেমেন্ট। বিশ্বকাপের পর্দা উঠেছে, চলছে মাঠের লড়াই। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভবিষ্যৎবাণী নিয়ে মানুষের কৌতূহল। এবারও কি সত্যি হতে চলেছে ক্লেমেন্টের পূর্বাভাস, নাকি মাঠের 90 মিনিট লিখবে নতুন ইতিহাস? উত্তর লুকিয়ে আছে খেলার মাঠেই। সুলতানা শর্মা, যুগান্তর নিউজ। মাত্র 3 মিনিট, খেলোয়াড়রা ঢকঢক করে পানি গিলবেন। এইটুকু সময়ে আয় প্রায় 84 থেকে 108 কোটি টাকা। শুনতে অবাক লাগলেও এমনই চিত্র দেখা যায় ফিফা বিশ্বকাপের এবারের আসরে। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো নতুন নিয়ম এনেছে ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া 104টি ম্যাচের প্রতি অর্ধে থাকবে 3 মিনিটের ওয়াটার ব্রেক।
প্রচণ্ড গরমের মধ্যে খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি, কিন্তু এর আড়ালে আরেকটা খেলা চলছে, সেটা টাকার খেলা। এই অল্প সময়েই এক একটি বিজ্ঞাপন বিক্রি হতে পারে 70 থেকে 90 লাখ ডলারে, যা দেশি মুদ্রায় প্রায় 84 থেকে 108 কোটি টাকা। খেলোয়াড়দের স্রেফ গলা ভেজানোর এই সুযোগটুকু কাজে লাগিয়েই টিভি চ্যানেলগুলোর পকেটে ঢুকবে কারি কারি টাকা। সমালোচকরা বলছেন বিশ্বকাপ যেন দিন দিন মার্কিন কায়দার খেলা হয়ে উঠছে, বিজ্ঞাপন আর জাঁকজমকে ঠাসা। আমেরিকার ক্রীড়া সংস্কৃতিতে খেলার মাঝে বিজ্ঞাপন বিরতি খুব স্বাভাবিক ঘটনা। বাস্কেটবল বা রাগবির মতো জনপ্রিয় আসরগুলো এই মডেলেই চলে। এবার বিশ্বকাপেও সেই হাওয়া লেগেছে। 19 জুলাইয়ের ফাইনালে পপ তারকা শাকিরার হাফ টাইম শো যেন আমেরিকানদের সেই বিখ্যাত সুপার বোলের প্রতিচ্ছবি হতে যাচ্ছে। ক্রীড়া বিশ্লেষকদের মতে খেলার মাঝেই এই বিরতিগুলো আর্থিকভাবে খুবই লাভজনক। এই অল্প সময়ের বিজ্ঞাপনের জন্য 7 থেকে 9 মিলিয়ন ডলার পর্যন্ত হাঁকানো হতে পারে। কাতার বিশ্বকাপের ফাইনালে যেখানে 142 কোটি দর্শক খেলা দেখেছেন, সেখানে বিজ্ঞাপনদাতারা এই বিশাল দর্শক শ্রোতার মনোযোগ কাটতে কোটি টাকা ঢালতে পিছপা হবেন না। আমেরিকানরা খেলার মাঝে এমন বিরতি দেখে অভ্যস্ত হলেও বিশ্বের অন্যান্য প্রান্তের ফুটবল ভক্তদের কাছে ব্যাপারটা বিরক্তিকর ঠেকতে পারে। বিশেষ করে ইউরোপীয় দর্শকরা ফুটবলের টানা গতির সৌন্দর্য উপভোগ করতেই বেশি ভালোবাসেন। তবে পানিপানের এই বিরতি অবশ্য একেবারে নতুন নয়। 2014 সালে ব্রাজিল বিশ্বকাপে নেদারল্যান্ডস মেক্সিকো ম্যাচে প্রথম এমন বিরতি দেওয়া হয়েছিল, যেদিন তাপমাত্রা 32 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। তবে তখন তা ছিল ম্যাচ বুঝে, এবার সব ম্যাচেই তা বাধ্যতামূলক। এদিকে বিশ্লেষকরা মনে করছেন বাণিজ্যের এই নতুন সুযোগ তৈরি হওয়ায় ভবিষ্যতে বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব পেতে প্রথাগত টিভি চ্যানেলগুলোর পাশাপাশি অ্যাপল, অ্যামাজন ও নেটফ্লিক্সের মতো স্ট্রিমিং জায়ান্টরাও রীতিমতো নিলাম যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।